সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটি টেনে বা স্কিপ না করে 4 মিনিটের ভিডিও একটু দেখবেন আমার সোনামের জীবনের পথ চলা। মাঝে মাঝে ছোট ছোট মুহূর্তগুলো আমাদের সত্যি বড় বড় শিক্ষা দিয়ে যায়। আমার 2 বছরের সোনামা এখন থেকেই নিজের কাজ করতে শিখে গেছে। নিজের হাতে খাওয়া শেষ করে সে যখন নিজেই বাসনটা ধুতে যায় কিংবা কলতলায় হাত ধুয়ে গামছা দিয়ে মুখ মুছে নেয়, এই দৃশ্যগুলো দেখে বুকটা গর্বে ভরে ওঠে। অনেকে হয়তো ভাববেন, এতটুকু বাচ্চাকে দিয়ে কেন কাজ করানো হচ্ছে, কিন্তু সত্যি বলতে এটা ওর ওপর চাপিয়ে দেওয়া কোনো কাজ নয়। ও ছোট থেকেই খুব জেদি আর স্বাবলম্বী। নিজের কাজ নিজে করতেও বেশি ভালোবাসে। এমনকি সেই কাজগুলো পরিষ্কার করতে হবে। ও যেখানে খাবার খাবে, যেখানে বসবে, সেই জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে। বিছানার বেড কভারে যদি একটু নোংরা থাকে, ও সেটা শোবে না। তো এমনকি ছোটোবেলায় যখন দুধের বোতলটা আমি ওকে দিতাম, ও আমার হাত থেকে ছিনিয়ে নেবার চেষ্টা করতো। ও কিন্তু একাই খেতে ভালোবাসতো। তখন থেকে আমি বুঝতে পেরেছি। তো চলো, এই ছোটো ছোটো সার্থকতাগুলো আমি ভীষণভাবে উপভোগ করি। তবে খারাপ লাগে এটা ভেবে যে আমি যেভাবে এই মুহূর্তগুলো সামনাসামনি দেখি, ওর পাপা কিন্তু সেভাবে কাছে থেকে এগুলো উপভোগ করতে পারছে না। তাই ছোট ছোট ক্লিপ নিয়ে এগুলো টাইমলাইনেই স্মৃতি হিসেবে রেখে দিলাম, যাতে বড় হয়ে ও নিজে দেখতে পারে আর ওর পাপা দূরে থেকেও মেয়ের এই বেড়ে ওঠা দেখতে পায়। এখন শুধু এটাই ভাবছি, ওর পাপা যখন ফিরে আসবে তখন নিজের মেয়েকে এভাবে বড় হয়ে যেতে দেখে কতটাই না চমকে যাবে। এই যে কয়েকটা মাস ওর পাশে নেই ওর পাপা, এই সময়ে মেয়েটা যে কত বদলে গেছে আর কতটা স্বাবলম্বী হয়েছে, এটা কিন্তু আমি একাই দেখি। ওর পাপা যেহেতু অনেক দূরে রয়েছে, ওর পাপা কিন্তু দেখতে পায় না। আর এই অপেক্ষাটাই মনে থেকে যায়। আমি জানি অনেকে হয়তো অনেক কিছু বলবে, কিন্তু এই বাচ্চাকে দিয়ে কোনো কাজই করানো হচ্ছে না। শুধু ওর মাথার মধ্যে কী চলে আমি সেটাকে ফিল করার জন্য আমি আপনাদেরকে দেখালাম। আমি তো সবসময় দেখি এইটুকু বাচ্চাকে দিয়ে কোনো কেউ কাজ করায়, কিন্তু বিশ্বাস করুন, এটা ওর এটা ওর ওপর কোনো চাপ নয়। ছোট থেকেই ও নিজের কাজ নিজে করতে আনন্দ পায়। এমনকি মানে ওর জামাকাপড় যখন ও চেঞ্জ করে, সেটাকেও ঘরের মধ্যে থেকে বাইরে বার করে রাখে। এগুলো জানি না এগুলো কে ওকে শেখায়, মানে আমাকে দেখে ও শিখে গেছে। দেখুন বাসনগুলো নিয়ে কিন্তু আমি বলছি, মা কোথায় যাবা তুমি? বলছে, মা তলপাড়ে। কথা তো এখনও স্পষ্ট হয়নি, বলছে মা তলপাড়ে যাব। আমি তো এগুলো রোজ ফিল করি। আজকে ভিডিওগুলো করলাম এই কারণেই, কারণ সবাই বলো না যে হয়তো সারাদিন ভিডিও করে, বাচ্চাকে মানুষ করার সময় হয় না, বা বাচ্চাকে মানুষ করতে পারবে কি না এরা যারা ভিডিও করে। আদৌ সেটা নয়। প্রতিটা বাবা মাই চায় তার সন্তান মনের মতো হোক। এগুলো ছোটো ছোটো স্মৃতি। প্রত্যেকটা বাচ্চার মধ্যেই নানান রকমের একটা কোয়ালিটি থাকে। ও কিন্তু সোজা বাসন নিয়ে চলে এসে বলছে, মা হাত ধোবো। তো লাইট যেহেতু অফ ছিল, আমি ওর সাথে এসে লাইটগুলো জ্বালিয়ে দিলাম। মানে গেটটা খুব ভারী, গেটটা খুলতে পারবে না, ও চেষ্টা করছে। আমি নিজে থেকে ওকে গেটটা খুলে দিলাম। দেখো 1 পা 2 পা করে করে ও কিন্তু চলে যাচ্ছে কলপাড়ে। মা আমাকে তল টিপে দাও। কথা তো স্পষ্ট নয়, মা আমাকে তল টিপে দাও। এই যে আমাকে বলছে, মা আমাকে তল টিপে দাও। তো আমি কলটা টিপে দিলাম। ও জল নিয়ে কিন্তু নিজেই কুলকুচি করে মুখটা ধুয়ে নেবে। এগুলো না ও দেখে শিখেছে। এগুলো আমাকে হাতে ধরে শেখাতে হয়নি। আমি যেটা করি সেটাই ও করে। তো মামা মিমিরা, তোমরা যারা আমার এই যে এতক্ষণ ধরে আমাকে সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখলে, তো কেমন হয়েছে আমাকে জানিও। আর আমার মাকে কিন্তু কেউ খারাপ মন্তব্য করবে না, এগুলো আমি নিজে থেকেই করি। তোমাদের সাথে তো আমি সেভাবে শেয়ার করতে পারবো না। তো আমার মা ক্যামেরা ধরে দিয়েছে, আর ও তো কিছুই বোঝে না বলো। দেখো ও কিন্তু দৌড়ে যাচ্ছে। এবার কি করে দেখো, তোমরা শুধু দেখতে থাকো। আমিও কিন্তু দৌড়চ্ছি। আমিও শুধু মানে মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এগুলো কীভাবে শেখে ও। দেখো অলরেডি এসে যে গামছা দিয়ে মুখটা মুছতে হয়, এটা কিন্তু ওর গামছা। গামছা কিন্তু সামনে ছিল, তারপর জানালাতে একটা গামছা রয়েছে, ওগুলো একটাও নেবে না। ওর একটা পার্সোনালি গামছা রয়েছে, ও কিন্তু সেই গামছাটাই নেবে। দেখো গামছা দিয়ে মুখ মুছে রেখে দিয়েছে।